আমার নাম জলিল শেখ। আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়ার মানুষ, পেশায় দিনমজুর। সারাটা জীবন অভাবের সঙ্গে লড়াই করে কাটালাম। ভেবেছিলাম আমার 3 ছেলের মধ্যে ছোট সাফিউলই একদিন পরিবারের ভরসা হবে। সাফিউল ছিল হাসিখুশি ছেলে, গ্রামের সবাই তাকে চিনত, খুব মিশুক, প্রাণবন্ত। কিন্তু অভাব তো আমাদের পিছু ছাড়েনি কখনো। সংসার চালাতে হিমশিম খেতে হতো। তাই ছেলে বলল, আব্বা, আমি বিদেশে গেলে আমাদের দিন বদলাবে। আমি আর তার মা প্রথমে চাইনি, কিন্তু দারিদ্র্যের কাছে মাথা নত করতে হলো। গ্রামের এক মিস্টারের মাধ্যমে দালালের সঙ্গে পরিচয় হলো। দালাল বলল, চিন্তা করবেন না, 6 মাসেই আপনার ছেলে সৌদি গিয়ে চাকরি পাবে, টাকা পাঠাবে। কিভাবে যে টাকার ব্যবস্থা করলাম! প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিলাম 2,50,000 টাকা, গ্রামের মানুষজনের কাছ থেকে সুদে ধার নিলাম আরও টাকা। সব মিলিয়ে প্রায় 3.5 লাখ টাকা দিয়ে ছেলেকে পাঠালাম সৌদি। আমার সাফিউল গেল অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু ওর ভাগ্যে স্বপ্ন ছিল না, ছিল কষ্ট আর মৃত্যু। চাকরি পেল না, বৈধ কাগজ ছিল না, তাই কোথাও স্থায়ী কাজ মেলেনি। কখনো মসজিদে খাবার খেয়ে, কখনো ফ্লাইওভারের নিচে থেকে 1 বছর 3 মাস পার করেছে। আমাদের কিছুই জানাতো না, শুধু বলতো, আব্বা একটু সময় দেন। তারপর হঠাৎ একদিন খবর এলো, আমার ছেলে হাসপাতালে না খেয়ে মারা গেছে। ভাবতে পারেন, বিদেশে গিয়েছিল সংসারের জন্য, অথচ ক্ষুধার কষ্টে হাসপাতালের গেটেই শেষ নিঃশ্বাস নিয়েছে। আজ আমার ঘরে শুধু কান্না আর শূন্যতা। তার মা বারবার অজ্ঞান হয়ে পড়ে। আমি শুধু ভাবে, এত ঋণ করে ছেলেকে পাঠালাম, অথচ ফিরে এলো শুধু তার লাশের খবর। আমি শুধু একটা কথাই বলি, আমার সাফিউলের মতো যেন আর কোনো ছেলেকে দালালের ফাঁদে পড়ে মরতে না হয়। বিদেশ যেতে হলে বৈধ পথে যাক, নইলে না যাক, কারণ অবৈধ পথে বিদেশ মানে অসীম কষ্ট আর মৃত্যুর ফাঁদ।